তোমাদের সঙ্গে আগেও আমি ভেজিটেবল খিচুড়ি রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজকেরটা একদমই আলাদা। আজকের এই খিচুড়ি খেলে মুখে একদম লেগে থাকবে, এতটাই দারুণ হয়েছে খিচুড়ি। একদম স্কিপ করা যাবে না, তাহলেই ভুল হয়ে যাবে, খিচুড়ি কিন্তু আর ওই স্বাদ হবে না। দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে তেল, আর এই যে সবজি নিয়ে নিয়েছি এখানে বেগুন, আলু, মিষ্টি কুমড়ো, তার সঙ্গে গাজর আর টমেটো। আমার কাছে যেগুলো যেগুলো সবজি ছিল সেগুলো নিয়েছি কেটে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা সসপ্যান, এটার মধ্যে খিচুড়িটা বানাবো। এটার মধ্যে তেল দিয়ে দিলাম, আর এটা আলাদা করে প্যানটার মধ্যে আমি সবজিটা ভেজে নিচ্ছি, কারণ আমি একটু বাজারে গেছিলাম, আমার আসতে দেরি হয়ে গেছে, তাই রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, তাই দুটোর মধ্যে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়নে জিরে, মেথি, তার সঙ্গে তেজপাতা, আর দিয়ে দিলাম থেতো করা আদা। বাস এটাকে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হতে হতে প্যানের মধ্যে যে সবজিটা বসিয়েছি ওটাকে একটুখানি নাড়িয়ে নিই, যাতে নিচে না লেগে যায়। তো দেখো এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডাল আমি নিয়েছি আধা কৌটো। মুগ ডালটাকে দেওয়ার পর এখন মুগ ডালটাকে ভাজা ভাজা করে নেব। আর আমি কিন্তু আজকে ভোগ চাল দিয়ে বানাবো খিচুড়িটা, তোমরা চাইলে আতপ চাল দিয়েও বানাতে পারো। তো ভোগ চালের খিচুড়িটা দারুণ লাগে, তো আজকে আমি ভোগ চাল দিয়ে বানাবো। আর সবজিটা কিন্তু অনেকটা ভাজা হওয়ার পরেই কিন্তু আমি নুনটা দিলাম, নইলেই সবজিটা গলে যাবে আর ভালো লাগে না। তো এখানে সবজিটাও ভাজা ভাজা হচ্ছে, আর এখানে আমার ডালটাও কিন্তু প্রায় লাল লাল হয়ে এসছে। ডালটা যখনই হালকা লাল হয়ে আসবে তখনই কিন্তু মনে করবে যে হয়ে গেছে, খিচুড়ির জন্য একদম পারফেক্ট। তো দেখো নাড়াচাড়া করে এখন এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু চাল ডাল দুটোই সেদ্ধ হতে হবে, তাই একটু বেশি পরিমাণে কিন্তু জলটা দিয়ে দিলাম। পরে যদি কম পড়ে যায় তখন কিন্তু অবশ্যই গরম জল ইউজ করতে পারবে। তো যাই হোক, ওখানে জলটা বলো করতে করতে সবজিটা এখানে প্রায় ভাজা ভাজা হয়েই গেল। খিচুড়ির চাল ডালের মাপটা বলে দিচ্ছি। আমি নিয়েছি মুগ ডাল আধা কৌটো, সেম কৌটো নিয়ে নিয়েছি আমি কিন্তু 1 কৌটো ভোগ চাল। তো এইভাবে কিন্তু মাপটা নিয়েছি। আর ডাল আর চাল যদি সুন্দরভাবে মাপ হয় তাহলে খিচুড়িটা কিন্তু সুন্দর হয়। তো একদম কষলে কষলে চালটাকে ধুয়ে নিলাম, আর আমি ভোগ চালটাকে একটু সময় ভিজিয়ে রেখেছি। এখানে আমার সবজিটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর টমেটো যেহেতু ভাজবো না, সেই জন্য টমেটো সবজির উপরেই রেখে দিলাম, কারণ পরে যাতে আবার না ভুলে যায় দিতে। এখানে দেখো ডালটাও কিন্তু বলক উঠে গেছে, ডালটাকে একটুখানি সেদ্ধ করে নেব। একদম কিন্তু আবার বেশি সেদ্ধ করবো না, অল্প সেদ্ধই করবো। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাকেও ছেঁকে ফেলে দিলাম। এখন চালটাকেও দিয়ে দিলাম আমি ওই ডালের মধ্যে, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আমি পরিমাণ মতো দিলাম, তোমরা অবশ্যই চেখে দিও নুনটা, যার যতটুকু দরকার হয়। আর একটা মশলা বানাবো, এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি জল দিয়ে মিশিয়ে রেখে দেবো গুলিয়ে। তারপর দেখো চাল ডাল দুটোই সুন্দর বলক উঠে গেছে। আর গ্যাসের আঁচটা কম করে তোমরা যদি করতে দাও সুন্দর হয়েও যাবে। তো দেখো একটুখানি নাড়াতে হবে। আর খিচুড়িটা কিন্তু ভালো করে ঘাটলে পরে খিচুড়িটা বেশি ভালো হয়। চাল ডাল 40%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু আমি সবজিটা দিয়ে দিলাম। যেহেতু এখানে আছে মিষ্টি কুমড়ো, আলু, ওটাও সেদ্ধ হতে হবে, সেই জন্য কিন্তু দিয়ে দিলাম এখনই। আর এখন আমি একটুখানি নাড়িয়ে নেব। আর তোমরা যদি এই সময় দেখো যে জলটা কম পড়ছে, তখন কিন্তু অবশ্যই গরম জল এটার মধ্যে দিতে পারো। তো আমি কিন্তু এখানে 80%-এর মতো এখন হয়ে গেছে সেদ্ধ, তখনই কিন্তু আমি দিয়ে দিলাম মশলাটা। আর মশলাটা দেওয়ার পর আরও 20% ভালোভাবে কিন্তু ভালো সেদ্ধ করে নিতে হবে। তো একটু সময় জন্য ঢাকা দিয়ে দিলাম, গ্যাস আঁচটা কমিয়ে দিয়ে দিলাম চিনি একটু সামান্য। এই খিচুড়িতে একটু চিনি না হলে কিন্তু ভোগের খিচুড়ি লাগবে না। এই খিচুড়িটা একদম ভোগের খিচুড়ির মতো হয়েছে, এতটাই স্বাদ হয়েছে। ঢাকা দিয়ে গ্যাসের সামনে থেকে একটু কি সরেছি, দেখো উপর হয়ে পড়ে গ্যাসটার অবস্থা কি হয়ে গেল। যাই হোক, খিচুড়িটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। দিয়ে দিলাম আর একটুখানি নুন, কারণ নুনটা কম হয়েছিল। আর একটুখানি ভালো করে ঘাটিয়ে নিচ্ছি। আর আজকের খিচুড়িটা ভোগের খিচুড়ি, একদম আঠা আঠা একটা যে খিচুড়ি হয়, সেই খিচুড়িটাই কিন্তু হবে, এতটাই ভালো লাগে। এখনই কিন্তু শেষ হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে দেওয়ার, যেটা মেন এই খিচুড়ির। একদমই বললাম না আজকে আমি আলাদা করে বানাচ্ছি। একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ঘি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটকে যায়। দিয়ে দিলাম আদা থেতো, এটাকে একটুখানি নাড়াচাড়া করেই দিয়ে দেবো লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়োটাকে হালকা নাড়াচাড়া করেই কিন্তু দিয়ে দেবো এটা এখন খিচুড়ির মধ্যে। এটাই হচ্ছে এই খিচুড়ির মেন। তো এটা না দিলে কিন্তু একদমই স্বাদ আসবে না, যেহেতু শুকনো লঙ্কা আগে আমি সোমবারে দেইনি, এটার জন্যই। তো এইভাবে তোমরা পরে তরকাটা লাগাবে, এতটাই ভালো হয় খিচুড়িটা, মানে ভোগের খিচুড়ির মতো একদম হয়েছে আজকের এই খিচুড়িটা। যেমন ভোগ লাগালে খিচুড়িটা স্বাদ হয়, সেই রকমই স্বাদ হয়েছে। এইভাবে ঘিয়ের তরকাটা লাগাবে খিচুড়ির মধ্যে, অসাধারণ লাগে। তোমাদের সঙ্গে এইভাবে আমি আজকে প্রথম শেয়ার করছি, অবশ্যই একবার ট্রাই করে দেখো। ঘিয়ের তরকাটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি খিচুড়িটা। এইভাবে দেখলে তো বোঝা যাবে না, একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে, তাহলেই তো বোঝা যাবে। একদম সুন্দর হয়েছে এই ভোগ চালের খিচুড়ি, সবজি দিয়ে এতটাই সুস্বাদু হয়েছে। অবশ্যই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে কতটা ভালো লাগে। এইভাবে আশা করি তোমরা খিচুড়িটা খাওনি, একবার এইভাবে নিরামিষ খিচুড়ি তোমরা বানিয়ে দেখো। এবার যদি বাড়ির সবাইকে বানিয়ে দাও, সবাই হাত চেটে পুটে খাবে। আর আজকের এই খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ করে তুলবে, আরও সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সবাই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা করে লাইক করে দিও। টাটা।